নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 অর্থাৎ রবির বছর যদি আপনারা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন দেখবেন একসঙ্গে হয়ে যায়। এক হচ্ছে রবির সংখ্যা। সুতরাং এই বছরটা অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা মিরাকেল বছর হবে, মেমোরেবল ইয়ার হবে, মেমোরেবল ইয়ার। অর্থাৎ তার জন্য কিন্তু কি করতে হবে, অবশ্যই আমার এই প্রোগ্রাম আপনাদের শুনতে হবে। কেননা কোনো কোনো রাশির 7.5 রয়েছে, কোনো কোনো রাশির 7.5 শেষ হয়ে গেছে, লাস্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজ রয়েছে। আবার কারো ঢাইয়া রয়েছে কোনো রাশি, আবার কেউ ঢাইয়া মুক্তও হয়েছে। এবং একাধিক গৌরাশির সিচুয়েশন, শনি সারাটা বছরই কিন্তু মীন রাশিতে থাকবে, বৃহস্পতি অতিচারী রূপ থাকবে, রাহু কেতু পুরো 2026 সালটা এন্ড অব্দি থাকবে। 2026 নভেম্বর মাসে তার গতি পরিবর্তন অর্থাৎ রাশি পরিবর্তন হবে। এছাড়া তো রয়েছে আপনার সূর্য প্রতি মাসেই চেঞ্জ হচ্ছে, বুধ আর শুক্র মানে কুইক মুভ করবে, চন্দ্র কুইক মুভ করবে। আর বাকি রইল আপনার সূর্য আর মঙ্গল। সূর্য প্রতি মাসে চেঞ্জ হবে, মঙ্গল 45 দিন অন্তর চেঞ্জ, একদম সোজা হিসাব। এরপর রয়েছে আপনার ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই তিন গ্রহেরও ফাংশন কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর এফেক্ট হবে। তাহলে 2026 সাল সূর্যের বছর আপনারা কেমন যাবে? জোডিয়াক সাইনে 1 থেকে 12 রাশি পর্যন্ত, মেষ থেকে মীন, একাধিক সংযোগ তৈরি হবে। কখনো অস্ত যাবে, কখনো উদয় হবে, কখনো বক্রী হবে, কখনো মার্গী হবে, কখনো নক্ষত্র চেঞ্জ হবে, কখনো আপনার ফেভারে, কখনো ডিসফেভার হবে। তার জন্য কি করতে হবে, এই বার্ষিক রাশিফল সাথে সাথে অবশ্যই আমার প্রত্যেক মাসের মাসিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে। এবং এর সাথে দৈনিক রাশিফলটা আপনি ফলো করলে আরো বেশি ক্লিয়ারিটি আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে জেনে নিই আজকে এই 2026 সাল রবির বছর আপনার জন্য কেমন যাবে। কর্কট রাশি, কর্কট রাশির জাতকদের বা জাতিকাদের এই ব্যাপারটা মানসিক দিক দিয়ে আপনি যত শক্তিশালী, যেমন আপনার রাশির অধিপতি হচ্ছে চন্দ্র এবং বছরটা হচ্ছে সূর্যের বছর। সুতরাং আপনাকে মাঝে মাঝে আপনাকে একটু মানসিক অস্থিরতা বুঝে, আপনার জীবনে একটা ইউটার্ন আসবে, আপনার জীবনে ইউটার্ন পরিবর্তন, অর্থাৎ যা সিচুয়েশন আছে অনেক বেটার সিচুয়েশন আপনি গ্যাদার করবেন, ফিল করবেন। আপনার স্কিল দেখানোর বছর, হঠাৎ আপনার রাতারাতি আপনার লাইফে একটা চেঞ্জ, কখনো সেটা জুলাইয়ের পর থেকে বেশি চেঞ্জ আসবে। ফ্যামিলিতে বয়স্ক লোকেদের নিয়ে সতর্ক, আপনার ফ্যামিলিতে কোনো বয়স্ক মেম্বার থাকে তাদেরকে নিয়ে সতর্ক থাকতে, তাদের জন্য শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে। বিশেষ করে মায়ের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে, বাবার শরীর নিয়ে ডিস্টার্ব, মানে বয়স্ক কোনো আদার্স যদি কোনো মেম্বার থাকে তাদের শরীর নিয়ে আপনার টেনশন থাকতে পারে। আপনি কোনো পার্টি প্রোগ্রামে যখন ফাংশনে যাবেন বেশ আনন্দ মুখরিত থাকবেন, কিন্তু মাঝে মাঝে মনটা বেশি অস্থির, কারোর জন্য মনে কষ্ট আসবে, পুরোনো কথা মনে পড়ে চোখে জল আসতে পারে। শরীরটা নিয়ে সচেতন থাকতে আপনাকে ও ফ্যামিলির লোকেদের নিয়ে, বিশেষ করে আপনার চুল উঠে যাওয়া, পেটের প্রবলেম, ঘাড়ের যন্ত্রণা, হাতের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, এগুলো আপনাকে ফেস করতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু মাঝে মাঝে বিষয়টা শরীরের উপর একটা অস্বস্তি ফিল হবে, কিন্তু কথায় কথায় ব্যথার ওষুধ খাবেন না, ব্যথা হলে বা নিজে মুড়িমুড়কির মতো ওষুধটা খাবেন না। কর্কট রাশির লোকেরা অবশ্যই প্রপার ডাক্তার, প্রপার ডায়াগনোসিস করে ওষুধ নেবেন বা মেডিসিন নেবেন, অবশ্যই ট্রিটমেন্টটা করবেন, নেগলিজেন্সি করবেন না। হয়তো আপনার ইউরিনারি একটু ট্রাবল আসতে পারে, একটু কন্ট্রোল লাগবে, প্রেশারটা কন্ট্রোল লাগবে, বারবার বলছি প্রেশারটা কন্ট্রোল লাগবে কর্কট রাশির লোকেরা। কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে, বিদ্যার ক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট ভালো, সন্তানের দিক দিয়ে ভালো। আপনার যে অবিবাহিত হয়ে থাকেন, এই বছর কিন্তু আপনার বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা, এবছর আন্ডার কাস্ট বা ইন্টার কাস্ট যাই বলুন, ইন্টার কাস্ট হওয়ার সম্ভাবনা প্রবল, হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার বিয়ে যারা আপনার বাধা আসছিল 2025 সালে, এই বছর কিন্তু আপনার সেই জায়গায় সাকসেস পাবেন। আপনার ফরেন যাওয়ার বা বিদেশ যাওয়ার সুযোগ আসবে, আপনার নতুন কোনো ডিল হতে পারে, নতুন কোনো যোগাযোগ হতে পারে, আপনি চাকরি চেঞ্জের সুযোগ। কিন্তু চাকরি চেঞ্জ বলে দুম করে চাকরি চেঞ্জ করে ফেলবেন না, কিন্তু চাকরি চেঞ্জ করে অবশ্যই যাচাই করে সেই চাকরিটা আপনার জন্য কতটা বেটার আপনার জন্য। একটা কথা বলবো, আপনার কোথাও যদি ইনভেস্ট করতে হয়, কোথাও অ্যাডভাইস নিয়ে ইনভেস্ট করবেন, তাড়াহুড়া করবেন না। সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই বোঝাপড়ার মধ্যে থাকবেন, ভুল বোঝাবুঝি তৃতীয় কোনো ব্যক্তিকে ইনভলভ হতে দেবেন না। এবং আপনার মানসিক চাপটা যখন আসবে অবশ্যই তখন মেডিটেশন করে, একটু মর্নিং ওয়াক করবেন বা ইভিনিং ওয়াক করবেন, রাগ জেদ কন্ট্রোল রাখবেন, দেখবেন আপনি অনেকটাই এই বছরটা আপনি মানিয়ে নিতে পেরেছেন। অনেক কিছু উন্নতি রাস্তা, অনেক কিছু লাইফে বিদ্যা বা কেরিয়ারটা আপনার ডেভেলপ করছে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যোগাযোগ করতে হলে অবশ্যই যে বুকিং নাম্বারটা হচ্ছে, যার জীবনেও চেঞ্জ হবে না, আমার আমৃত্যু, 891073259433960106 এই বুকিংয়ে ফোন করে অবশ্যই যোগাযোগ করতে হবে, অনলাইন বা অফলাইন, দেশে বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা। ভালো থাকবেন।